আদম বসে আছে, বাবা আদম ডানের দিকে তাকে সুন্দর করে হাসে। আর কখন আবার জান্নাতের সুগরান, কখন আবার জান্নাতের সুগরান বের হয়, চিৎকার করে বলে আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। এরপরে বামের দিকে যখন তাকায়, কালো কুসরি চালাগুলো যখন দেখা যায়, বাবা আদমের চোখ থেকে পানিগুলো যখন ঝরঝর করে পড়ে, কখনো আব্বা জানের চেহারাটা আবার মলিনের মতন হয়ে যায়। ও যুবক, ভালো করে বুঝবেন, আব্বা জানেরা ভালো করে বুঝবেন, আমি যদি ভালো চেহারার অধিকারী হই, আমার দিকে তাকায় আমার আব্বা জান বারবার হাসে, মুস্কি মুস্কি হাসে। আর আমার নামাজও নাই, রোজও নাই, আল্লাহর সাথে আমার সম্পর্ক নাই, আমার দিকে তাকায় বারবার কাঁদে, চেহারাটা কালো হয়ে যায়। এমনকি জাহান্নামের দুর্গন্ধ আসে। জোরে বলি নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে যখন ছিলেন, এমন সময় আমার আল্লাহ হযরতে জিবরিল আমিন এবং হযরতে মিকাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দামি দামি আদাল্লে তবকাত দুইজন ফেরেশতা সহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ঘর থেকে যখন উঠিয়ে নিলেন আর বললেন, পয়গম্বর উঠেন, আল্লাহর ঘরের সাথে বাঁধা ওই জায়গায় তো জান্নাতি বুরাক বাঁধানো হয়েছে। আল্লাহু আকবার বলেন। ওই জায়গায় তো সুন্দর করে জান্নাতি বুরাক বাঁধানো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে নিয়া ওই তাকে মসজিদে হারামের কাছে যখন নিয়ে যাওয়া হলো, এমন সময় বুরাক তো রেডি হয়ে আছেন। আমার আপনার পয়গম্বরকে বুরাকের উপর আরোহণ করবেন, জোরে বলে সুবহানাল্লাহ। এমন সময় বুরাক আল্লাহর নবীকে আরোহণ করে না, পিঠের মধ্যে নেয় না। আর মাসুম বাচ্চা যেরকম কান্নাকাটি করে, এমনি ভাবে বুরাক যখন কান্না আরম্ভ করে দিল, আল্লাহর ফেরেশতা বলেন, জিবরিল আমিন বলেন, এরে বুরাক কান্নাকাটি করো কেন? এই না আমি পয়গম্বরকে তুমি নিতে রাজি হও না কেন? অসম্মতি প্রকাশ করো কেন? তুমি চিনো না উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুরাকের কথার দ্বারা বোঝা যায় আমি ভালো করে চিনি, আমি ভালো করেছি, কিন্তু আমি কেন আমার পিঠে আরোহণ করি না? আমার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য তুমি বলো? বুরাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আপনি আমার পিঠে আরোহণ করিয়া 7 আসমান 7 জমিন পাড়ি দিয়া আপনার বন্ধুর সাথে আপনি মোলাকাত করবেন। বালির রফিকিল আলা, আমি আমার বন্ধুর সাথে কখন সাক্ষাৎ হয়ে যাবে, আমার বন্ধুর সাথে কখন মোলাকাত হয়ে যাবে, এই আপনি আপনার বন্ধুর সাথে মোলাকাত হয়ে যাবে। এত বড় বড় লম্বা আপনি সফর করবেন, আমার তো আপনি সাথে নিবেন। ও নবী গো, এই না আমি সফর যেহেতু আপনি আমার মাধ্যমে করাবেন, আমার তো একটা আশা, আমার পিঠে আপনি আরোহণ করিয়া যদি আপনি হাসরের ময়দান আপনার গুনাহগার উম্মতের জন্য আমার পিঠে আরোহণ করে আপনি যদি সুপারিশ করেন, তাহলে আমি রাজি, অন্যথা আমি কোনোদিন রাজি না। আল্লাহু আকবার বলেন। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের এই কান্না কত মিনিটে যখন বুঝে ফেললেন, আমার আপনার পয়গম্বর বলেন, এরে বুরাক কান্না বন্ধ কর, আমি তোর প্রতিশ্রুতি দিয়ে দিলাম, আমি তোর ওয়াদা দিয়ে দিলাম, আমি তোমার আশা পূরণ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, দেখেন দিলের হালত কাকে বলা হয়। আল্লাহ যেন দিলের হালত পরিবর্তন করে দেয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের মধ্যে যখন আরোহণ করলেন, বুরাক তার নিজস্ব গতিতে যখন চলা আরম্ভ হয়ে যাবে, এমন সময় বুরাক চলতে যায়, বুরাকের আমি তো এখান থেকে যখন খালি ময়দান দেখি প্রায় 30 কিলোমিটার পর্যন্ত চোখের পলক যায়। ধরে বলি ঠিক কিনা? এই জন্য বুরাকের এক পা ছিল এই জায়গায়, আর এক পা ছিল 30 কিলোমিটার বা 40 কিলোমিটার দূরে। এরকম দ্রুতগামী ছিল বুরাক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বুরাকের মধ্যে যখন আরোহণ করলেন, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে আকসা পর্যন্ত যখন রাতের বেলা চলে যাওয়ার পর এমন সময় দেখলেন সমস্ত পয়গম্বরদের কাতার, 1 থেকে 1.5 লক্ষ নবীদের কাতার যখন দেখা যায়, এরপরে দেখা যায় সমস্ত নবীদের সমস্ত উম্মতের কাতার, এরপরে হলো সমস্ত ফেরেশতাদের কাতার। এত বড় কাতার, অগণিত মিলিয়ন অগণিত মিলিয়ন মানুষ আর মানুষ, নবী পয়গম্বর, কিন্তু ইমামতির জায়গা কেউ নাই। ইমামতির মুসল্লা যখন খালি হয়ে গেল, এমন সময় আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, নবীদের সাথে যখন পরিচয় হয়ে গেল, নবী বলেন আব্বাজান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আজ আপনি ইমামতি করেন। আদম নবী বলেন না, আজ আমি ইমামতি করতে পারবো না। আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বরকে বললেন ও আব্বাজান ইমামতি করেন। না, আমি পারবো না। আজাল্লে তবকার নবীদেরকে যখন বলা হলো, কেউ তারা ইমামতি করার জন্য রাজি হলো না। সবাই একটা আওয়াজ, আজ ইমামতি করবেন আখির জামানার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি আল্লাহু আকবার। ও নবীর উম্মত, ঊর্ধ্ব গগনে উঠার আগে আর একটা পরীক্ষা হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা পরিষ্কার করা হলো, যাতে করে নবুয়তের ধাপ, ইলমুহীন ধাপ সকল কিছু আমার আল্লাহ তার ভিতরে দান করলেন। নারী বুড়ি কলিজাটা বের করিয়া জমজম কূপের পানির মাধ্যমে ধৌত করায়া আপন জায়গায় আমার আল্লাহ রহমত বরকত আর ইলমে লদুনি সমস্ত কিছু আমার আল্লাহ তাআলা তার ভিতরে দিয়া নবীর সিনাটা ভরপুর করে দিলেন কে? ও আল্লাহ পাকের বান্দারা, এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ায়া প্রমাণিত হয়ে গেল সমস্ত নবীদের সরদার হলেন আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা প্রধান অতিথিকে দাওয়াত দেওয়া হয় অনেক আগে, আর তাকে আলোচনা দেওয়া হয় সর্বশেষ। ঠিক কিনা? দাওয়াত দিলাম কি অনেক আগে, আলোচনা দিলাম সর্বশেষ। উদ্দেশ্য আছে কিনা? কথা বলেন আছে কিনা? তার মানে তার আগে যত আলোচক হোক তার কথা প্রকাশ করতেই হবে। ঠিক কিনা বলুন? ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দুনিয়াতে সৃষ্টি করেছেন আসমান জমিন সৃষ্টির হাজার হাজার বছর আগে। সুবহানাল্লাহ বলবেন না? আর নবীকে পাঠালেন সর্বশেষ। উদ্দেশ্য আছে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ আদম নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা কালিমাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটা আওয়াজ। এমনকি নবীজি এখনো দুনিয়ার জমিনে আগমন করে নাই। আমার আল্লাহ বাবা আদম মা হাওয়াকে যখন দুনিয়ার জমিনে আমার আল্লাহ যখন লাঞ্ছিত অবস্থায় পাঠিয়ে দিলেন, এমন সময় দুইজন দুই জায়গায় কান্নার আওয়াজ। এমনকি ও নবীর উম্মত কান্না করতে করতে আসমানের দিকে কোনোদিন মাথাটা উঠায় নাই। 350 বছর পর্যন্ত কান্নার আওয়াজ। কান্না করতে করতে লজ্জায় বশবর্তী হয়ে আসমানের দিকে মাথাটা কখনো উঠায় নাই। এমন সময় তারা বলতেছেন, আব্বাজান বলতেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আল্লাহ আপনার নামের সাথে একটা আমি নাম দেখলাম। আল্লাহ পাক বলেন কি আপনি দামি নাম দেখতে পেলেন? আল্লাহ নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহ দামি নামটা আমি দেখতে পেলাম, লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ওই দামি নামটা অবশ্যই আপনার কাছের কোনো মানুষ হবে। আল্লাহ ওই দামি নামের উসিলায় আপনি আমার মেহেরবানি করে ক্ষমা করে দেন। আল্লাহ পাক বলেন, এরে আদম, এতদিন এতকাল পর্যন্ত কাদার কোনো প্রয়োজন ছিল না। যেই দিন আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম, ওই দিন যখন দামি নাম দিয়ে আমি আল্লাহরে ডাক দিতাম, সাথে সাথে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমার ব্যবস্থা করে দিতাম। আমি আল্লাহ করে দিতেন কে? আরো জোরে বলুন কে? तकबीर में कलिमा में नमाज़ू में आजा में, तकबीर में कलिमा में नमाज़ू में आजा में, आए नाम वाला हिच मिला नाम मोहम्मद, आए नाम वाला हिच मिला नाम मोहम्मद। फरमाते के आदम को मुझे खुल्द दुरी में लिखा हुआ तू बाबू मिला नाम मोहम्मद। যেখানে আল্লাহর নাম ওখানে নবীর নাম জোরে বলে ঠিক কিনা? এইবার নামাজ যখন সমাপ্ত হয়ে গেল, জিবরাইল আমিন সহকারে বোরাকের মাধ্যমে সামনে যখন গমন করতে গেলেন, হাঁটি হাঁটি পা পা করিয়া সামনে যখন হাঁটলেন, এমন সময় হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর, এই যে আপনি পাহাড় দেখতে পান, এই জায়গায় আপনি 2 রাকাত নামাজ পড়ুন। এই জায়গায় যখন 2 রাকাত নামাজ পড়লেন, যেই জায়গায় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলেছে, আর যখন সামনে গেল, জিবরিল আমিন বলেন, এই জায়গায় 2 রাকাত নামাজ পড়ুন। শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গা। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গায় জন্মগ্রহণ করলেন, এই জায়গায় 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে বললেন, আটটু সামনের দিকে যান। আটটু যখন সামনে চলে গেলেন, আর বললেন, ও নবী আমার, এই জায়গায় আপনি 2 রাকাত নামাজ পড়ুন। নবীজি এই জায়গায় 2 রাকাত নামাজ পড়লেন, আর বললেন, ভাই বল বল এটা কোন জায়গা? বলে, এটার নাম হলো ইয়াসরিব। এটার নাম আপনি যখন এই জায়গায় আগমন করবেন, এই জায়গার নাম আর ইয়াসরিব থাকবে না, এই জায়গা সোনার মদিনা পরিণত হয়ে যাবে। নামাজ যখন হয়ে গেল, এমন সময় নবী যখন রওনা হয়ে গেলেন, একজন বৃদ্ধা মহিলা নবীর ডাক দিলেন। এইভাবে পয়গম্বর বলে যখন ডাক দিলেন, নবীরও তো মন চায় দেখি বুড়ি মহিলা আমারে কি জন্য ডাক দিছে, আমি একটু জবাব দেই। জিবরিল আমিন বলেন, না না, জবাব দিবেন না। এরপরে আবার যখন একটু সামনে দিয়ে গেলেন, এমন আরেকজন বৃদ্ধ পুরুষ যখন ডাক দিলেন, নবীজিও তার মন চাইছে শোনার জন্য। জিবরিল আমিন বলেন, না না, আপনি সেই দিকেও যাবেন না, সামনে হাঁটেন। এরপরে অনেকক্ষণ যখন চলে গেলেন, এমন সময় হঠাৎ করিয়া অগণিত কণ্ঠের আওয়াজ আমার নবীর সালাম জানায়। অগণিত কণ্ঠের আওয়াজ যখন আমার নবীর সালাম জানায়, এরপরে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম বললাম আপনি সেই দিকে তাকাবেন না, দ্বিতীয়বার বললাম আপনি সেই দিকে তাকাবেন না। কেন বললাম ও নবী আমার, আমি কেন বললাম? নবীজি বলেন, আমি জানি না, আপনি একমাত্র জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো জানেন। নবী বলেন, ও জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য প্রথম দিকে আপনাকে তাকাতে বলি না, কারণ যদি ওইটা বুড়ি মহিলা দেখা যায়, কিন্তু এটা বুড়ি মহিলা না, এটা হইল মূলত একটা শয়তান। আর আমি দ্বিতীয়বার আপনাকে তাকাতে বলি না, কেন আপনারে বলি না? নবী বলেন, আমিও জানি না। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর, ওই যে বৃদ্ধ মানুষটা আপনাকে ডাক দিয়েছে, ওইটা মানুষ না, ওইটা হলো দুনিয়া। এই জন্য শয়তান আর দুনিয়া এক জায়গায় মিলা দুজন একসাথে বন্ধুত্ব কইরা আপনি যে আল্লাহর সাথে দিদার করতে যাবেন, সাক্ষাৎ করতে যাবেন, এই জন্য তারা আপনাকে ডাইকা ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করেছে। ধোঁকা থেকে আপনাকে উদ্ধার করেছেন কে? আর জোরে বলুন কে? ও নবীর উম্মত। এরপরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও পয়গম্বর, পরে হঠাৎ করে অগণিত কণ্ঠের আপনার আওয়াজ শুনতে পেলেন। বলেন, তারা কারা? নবীজি বলেন, আমি চিনি না। বলেন, আপনি কি? আমি তো চিনি না। নবীজি বলেন, জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এগুলো হলো আপনার গুনাহগার উম্মত। আল্লাহ পাকের নেককার বান্দারা, আপনাকে সবাই একসাথে সালাম জানাইছে, আপনাকে সবাই সালাম জানাইছে, সুবহানাল্লাহ। এরপরে নবী যখন সামনের দিকে আগালেন, হঠাৎ করে নাকের মধ্যে জান্নাতি ঘ্রাণ, নাকের মধ্যে জান্নাতি যখন ঘ্রাণ পেলেন, আর বলেন, রে ভাই, ও ভাই জিবরাইল, বলো আমি কেন নাকের মধ্যে জান্নাতি ঘ্রাণ আমার হয়ে গেল? এমন সময় জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, এই গ্রান্ডার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আল্লাহ নবী বলেন, বলো বলো কি কারণ আছে? বলে, ওই যে নাফরমান ছিলেন ফেরাউন, ফেরাউনের একজন স্ত্রী ছিল, তার নাম মাসেদা। ফেরাউনের বাদী ছিল, তার নাম ছিল মাসেদা। আর বাদী কোনোদিন ফেরাউনের রব বলে ডাকে নাই, রব বলে, খোদা বলে ডাকে নাই, আল্লাহ বলে ডাকে নাই। যখন তাকে ডাক দেয় না, ইমানের পরীক্ষা চলে আসছে, জানের পরীক্ষা চলে আসছে, মালের পরীক্ষা চলে আসছে। এই পরীক্ষা দিয়ে যখন সে বিজয় অর্জন করেছে, তাকে দামি বানিয়ে দিয়েছেন কে? আর জোরে বলুন, কে দামি বানায়? ও যুবক, কেমন ইমান একটু না বললে নয়। মাসে তাকে বললেন, ইমান ছাড়। মাসে তা বললো, না না, আমি ইমান ছাড়বো না। তাহলে তোর সন্তানগুলো তৈলের মধ্যে ঢেলে দিম, আমি রাজি হয়ে গেলাম। এরপরে বড় সন্তানটাকে আগে তৈলের মধ্যে দেয় নাই। যেই দেখবেন ছোট সন্তানের প্রতি মা বাবার আত্মীয় স্বজনের বেশি মায়া মমতা থাকে, জোরে বলি ঠিক কিনা? এমন সময় নাফরমান জল্লাদকে বললেন, মাঝেদার, আগে কোলের সন্তানটিকে ডাক দে, বড় সন্তানটিকে এখনো ডাক দিস না। এমন সময় মায়ের যখন দুগ্ধ পান করতেছে, আর স্তন থেকে টান নিয়ে সন্তানটাকে তৈলের মধ্যে ঢেলে দিল। সন্তানটা তৈলের মধ্যে সম্পূর্ণ ভুনা হয়ে বেসে গেল। এরপরে এখনো পর্যন্ত দেরি করে নাই। আবার মাসে তাকে জিজ্ঞাসা করা হয়, ইমান স্যার, ইমান স্যার। তিনি বলেন, না না, আমি ইমান ছাড়তে কোনোদিন রাজি না। একটা জান কেন, আমার যদি হাজারো জান হয়, লাখো জান হয়, সমস্ত জানগুলো দিয়া ঈমান ইসলামকে বিজয় করবো, জোরে বলে ঠিক কিনা? কেমন ইমান দেখেন, কেমন ইমান! একজন মা হইয়া কি প্রতি আল্লাহর প্রতি ইমান। এরপরে বড় সন্তানটাকে যখন তৈলের মধ্যে ঢেলে দিল, এমন সময় মাসেদার মন নরম, মাসেদার মনটা নরম হয়ে গেল। আমার সন্তানগুলোকে আমার একটা আবদার রাখতে চাই। বল বল, তোর এমন কি আবদার? আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার হাড়গুলো যখন একেবারে, আমার হাড়গুলো, আমার সন্তানদের হাড়গুলো এক জায়গায় তুই মাটির মধ্যে দাফন করে দিবি, একটা জায়গায় মাটির মধ্যে দাফন করে দিবা। বলে, হ্যাঁ, তোর আমি ওয়াদাটা রেখে দিলাম, কোনো সমস্যা নাই। এরপরে ইমান থেকে এক চুল পরিমাণ পিছপা হয় না, জোরে বলি আল্লাহু আকবার। এরপরে মাছেটাকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, তৈলের মধ্যে যখন ফেলে দেওয়া হয়, মাছেটা যখন ভুনা ভুনা হয়ে গেল, এমন সময় হাড়গুলো এক জায়গায় জমা কইরা ওই যে আপনার জমিনের মধ্যে যখন পুঁতে রাখলেন, আর আপনার আমার পয়গম্বর আজ দামি রাত্র মেরাজ যখন করবেন আল্লাহর সাথে দিদার করার জন্য, প্রথম আসমান যখন ভেদ করবেন, এমন সময় আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকের মধ্যে ওই জান্নাতি ঘ্রাণ আমার আল্লাহ দান করেছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এ যুবক, হে আম্মা জানেরা, হে আব্বা জানেরা, ভালো করে বুঝবেন কেমন ইমান। যে ইমানের কারণে এক চুল পরিমাণ ইসলাম থেকে পিছপাও হয় নাই, এক চুল পরিমাণ আল্লাহ থেকে পিছপাও হয় নাই, যার কারণে দুনিয়ার চোখে তাদেরকে মরা দেখা যায়। আল্লাহ পাক বলেন, কোরআনও আল্লাহ পাক বলেছেন, তারা মরে নাই, তারা আমার আল্লাহর জান্নাতে চলে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ।
নবীজির নাকের মধ্যে যখন আমার আল্লাহ গারাম যখন দিয়ে দিলেন, নবীজি জিয়ারত সমাপ্ত করার পর এরপরে নবীজি যখন রওনা হয়ে গেলেন, এমন সময় শূন্যতা 500 বছরের রাস্তা মোটা হয়ে গেল, 500 বছরের রাস্তা। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে যখন উঠে গেলেন, দরজা যখন নক করা হয়, এমন সময় প্রথম আসমানের দরজার দারোগা গেটম্যান বলতেছেন, কে আপনি, আপনার পরিচয় দেন। জিবরিল আমিন বলেন, আমি হইলাম জিবরাইল। আপনার সাথে কে? আমার সাথে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই কথা বললেন আর বললেন, তাকে আহ্বান করা হলো নাকি? হ্যাঁ হ্যাঁ, তাকে আসার জন্য আহ্বান করা হলো। দরজা যখন উন্মুক্ত হয়ে গেলেন, নবীও চলে গেলেন, জিবরিল আমিনও চলে গেলেন। যা দেখলেন বাবা আদম বসে আছে। বাবা আদম ডানের দিকে তাকে সুন্দর করে হাসে। আর কখন আবার জান্নাতের সুগরান, কখন আবার জান্নাতের সুগরান বের হয়, চিৎকার করে বলে আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। এরপরে বামের দিকে যখন তাকায়, কালো কুসরি চারাগুলো যখন দেখা যায়, বাবা আদমের চোখ থেকে পানিগুলো যখন ঝরঝর করে পড়ে, কখনো আব্বা জানের চেহারাটা আবার মলিনের মতন হয়ে যায়। ও যুবক, ভালো করে বুঝবেন, আব্বা জানেরা ভালো করে বুঝবেন। আমি যদি ভালো চেহারার অধিকারী হই, আমার দিকে তাকায় আমার আব্বা জান বারবার হাসে, মুস্কি মুস্কি হাসে। আর আমার নামাজও নাই, রোজও নাই, আল্লাহর সাথে আমার সম্পর্ক নাই, আমার দিকে তাকায় বারবার কাঁদে, চেহারাটা কালো হয়ে যায়। এমনকি জাহান্নামের দুর্গন্ধ আসে। জোরে বলি নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ। এমন দামি আমি আলোচনা শুনবো, এরপরে দামি আলোচনা আমি সবাইকে শোনাবো ইনশাআল্লাহ। মেহেরবানি করে পিছনের ভাইদেরকে একটু বসতে দেন, আল্লাহর জন্য সকলে একটু সামনে চলে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এদিকে পর্যাপ্ত পরিমাণ জায়গা খালি আছে ভাই। আজ আমি আপনাদের মাঝে এমন একটা আলোচনা লইলাম, জিন্দেগিতে আল্লাহ আমার যুবকের, আমার বৃদ্ধ আব্বা জানের, আমার আম্মা জানের, আমার বোনের হালত, জিন্দেগির হালত পরিবর্তন করে দিবেন কে? এই জন্য এই আলোচনা আমরা কে কে শুনতে রাজি আছি? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো, ডিশ লাইনের আলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি কিছু ডিশ লাইনের আলো ঘরে ঘরে জ্বালো, এইটা না, নাকি ডিশ লাইনের আলো ঘর থেকে লাথি মেরে বের করে দাও? জোরে বলে ঠিক কিনা? এই যে ভাই, সামনে জায়গাটা আল্লাহর জন্য খালি পূরণ করি, একটু সামনে আস। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সামনের দিকে চলে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা শুনেন, একা আমি জান্নাতে যাবার, কেউ জান্নাতে যাইতে আপনি দিবেন না মনে হয় নাকি? তাহলে এই যে সামনে জায়গাটা এখন অনেক ফাঁকি আছে, পিছনের ভাইরা দাঁড়িয়ে আছে, আপনি একটু যখন সামনে আসবেন, আপনি জান্নাতের বাগানে বসবেন। আরো ভাই, আমার যুবক বন্ধুকে, আমার আব্বাকে আপনি বসতে জায়গা করে দেন, আল্লাহ আপনাকে জান্নাতের জমিনে বসার জন্য, শোয়ার জন্য, থাকার জন্য জায়গা করে দিবেন। কে? জোরে বলুন, কে দিবেন? আল্লাহ। খালি জায়গাটা পূরণ করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের মহিলাদের প্যান্ডেলের মধ্যে জায়গা এখনো পর্যন্ত সামনের জায়গাটা আমরা পূরণ করে বসি, পিছনের মা বোনদেরকে আসার মতন জায়গা করে দেই। আল্লাহ আমাদের সকলের তৌফিক দান করে দেন, সকলে বলুন আমিন। প্রথম আসমানে যখন উঠলেন, এমন সময় বাবা আদম নবীর সাথে যখন দেখা জায়গা যখন হয়ে গেল, মহিলা প্যান্ডেলের মধ্যে যারা আছেন আপনার সামনের বসুন, পিছনের সবাইকে বসতে দেন। আলহামদুলিল্লাহ, কেউ সকলে সবাই ময়দানের মধ্যে সবাই আসুন, সবাই আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাহলে প্রথম আসমানে যখন গেলেন ডানের দিকে তাকায়া হাসলেন এবং ডান হলো জান্নাতি আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন আসহাবুস শিমাল মা আসহাবুস শিমাল বামওয়ালারা জান্নাতি ডানওয়ালারা জান্নাতি বামওয়ালারা জাহান্নামী ওয়াদাটা কার? এইজন্য আমরা ডানদল হব না বামদল হব, ডানদল হব না বামদল হব। আল্লাহ আমাদের সবাইকে ডানদল হওয়ার মতো তৌফিক দান করে দেন, জোরে বলেন আমিন। প্রথম আসমান নবীজিকে সালাম জানালো, আসসালামু আলাইকুম ইবনে সালেহ ওয়ান নাবিয়্যুস সালেহ। ও নবী আপনাকে, ও সন্তান আপনাকে স্বাগত জানাই, ও নবী আপনাকে স্বাগত জানাই। প্রথম আসমান যখন হয়ে গেল, দ্বিতীয় আসমান যখন উঠলেন 500 বছরের শূন্যতা পার হয়া, এরপরে 500 বছর মোটা পার হয়া যখন নবীজি দ্বিতীয় আসমানে উঠলেন, হযরত ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল, আনন্দ হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। এরপরে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন সহকারে তৃতীয় আসমানে যখন চলে গেলেন, তৃতীয় আসমানে যখন চলে যায় ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। আমার আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন আমার আল্লাহ, আল্লাহু আকবার বলেন। দামি পয়গম্বরের সাথে দেখা হয়ে গেল। সংক্ষেপে বলি, চতুর্থ আসমানে আবার যখন চলে গেলেন, শূন্যতা 500 বছর মোটা 500 বছর। এরপরে ইদ্রিস পয়গম্বরের সাথে দেখা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। চতুর্থ আসমানে যখন চলে গেলেন, পঞ্চম আসমানে চলে গেলেন, হারুন আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। হারুন নবীর সাথে যখন দেখা হয়ে গেল, কথোপকথন হয়ে গেল। পঞ্চম ষষ্ঠ আসমান হযরত মূসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। 6 নম্বর আসমানে যখন চলে গেল, কত সুন্দর দামি 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 কথা, সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। যখন কথোপকথন হয়ে গেল, কারণ হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছেন। এরপরে সপ্তম আসমানে চলে গেল, সাতম আসমান। সাতম আসমানে যখন চলে গেলেন, যায় দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, আল্লাহর ঘর জাতির পিতা বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছেন। এমন সময় জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, উনি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কথা হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। নবী তাকে সুন্দর করে স্বাগত জানালেন। স্বাগত জানানোর পর দেখলেন বাইতুল মামুরকে একবার 70,000 ফেরেশতা জিয়ারত করতেছে। এত অগণিত ফেরেশতা, যেই ফেরেশতারা একবার জিয়ারত করে, ওই ফেরেশতারা কিয়ামতের আগে আর কোনোদিন সিরিয়াল পাবে না। আর দেখলেন ডানে বামে প্রজাপতিরা সুন্দর করে উড়াধুরা করতেছে। আর দেখলেন বিশাল বড় একটা বড়ি গাছ, বড়ি গাছের মধ্যে একটা বড়ি হলো মটকির মতো। ও নবীর উম্মত, অনেক দামি 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 অলৌকিক ঘটনা সেখানে দেখলেন। আল্লাহ পাকের অনেক অলৌকিক পর্বত সেখানে দেখলেন। ওখানেই তো হলো সিদরাতুল মুনতাহা। ওখানে হলো জান্নাতের সমস্ত জান্নাতীদেরকে ওই জায়গায় রাখা হবে, সুবহানাল্লাহ। ও আল্লাহ পাকের বান্দা, সপ্তম আসমান যখন পার হয়ে গেলেন, এরপরে সিদরাতুল মুনতাহা যাওয়ার পর জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, ও পয়গম্বর, এখন আপনি যান, আমি আর যেতে পারবো না। আল্লাহু আকবার বলে, সকলে বলি আল্লাহু আকবার। এ আওয়াজ হবে না, চিৎকার করে বলি আল্লাহু আকবার। দেখেন কেমন হালত হয়, কেমন হালাত হয়। নবীজি বলেন, এতক্ষণ পর্যন্ত আপনি আমার সাথে ছিলেন, ডানে বামে সকল কিছু আপনি আমারে দেখালেন, এখন আপনি যাবেন না কেন বলেন? তিনি বলেন, আগার এক সারমো এবার তর পরম পরগে তাজাল্লি বসুজদ ফরম। এক চুল পরিমাণ যদি আমি সামনের দিকে আগাই, আল্লাহর নূরে আমি পুরো সম্পূর্ণ ভস্ম হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। এরপরে আমার আল্লাহ পাঠালেন রব
তার মাধ্যমে নবী যখন ভ্রমণ করলেন, 7 আসমান 7 জমিন যখন পারে হয়ে গেল, এর যুবক দিলটা নরম করে দাও। দেখেন আমার আল্লাহ কোন মজলিসে বসালেন। আজ রাত নবী আল্লাহ থেকে কি কি আমাদের জন্য আমল নিয়ে আসলেন, আমল করি, বাকিটা পূরণ করব, বাকিটা কবুল করবেন কে? আল্লাহ কবুল করবেন। নবী 7 আসমান 7 জমিন পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা যখন পাড়ি হয়ে গেল, এমন সময় হঠাৎ করে নবী শুনতে পান দামি একটা কণ্ঠের আওয়াজ। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলি আল্লাহু আকবার। দামি একটা কণ্ঠের আওয়াজ। ওই আওয়াজ আমার আপনার সন্তান যখন লেখে তখন হালকা একটা আওয়াজ হয়। এমন একটা দামি আওয়াজ শুনতে পেলেন, যার নাম হলো হাদিসে মুবারকের মধ্যে বলা হয় শরীফুল আকলাম। দামি একটা কলমের আওয়াজ। এটা অন্য কোনো কলমের আওয়াজ নয়, অন্য 5 টাকা 10 টাকা 20 টাকার কলমের আওয়াজ নয়। এটা কোন কলমের আওয়াজ? কোন কলমের আওয়াজ? আমার আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার হাজার হাজার বছর আগে এই কলমকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। এরপর আমার আল্লাহ পাক বলেন লেখ। কলম বললেন আল্লাহ আমি কি লিখবো? উক্তুব মাকাদিরাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। আসমান জমিনের সমস্ত সবকিছু লিখে ফেলা। এমন একটা দামি কলমের কণ্ঠে এমন একটা দামি কলমের আওয়াজ যখন পয়গম্বর শুনলেন, ওইটা কি কলম? যেই কলম দ্বারা আমার আল্লাহ লাউহে মাহফুজের মধ্যে যেই কালাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমার আল্লাহ দীর্ঘ 23 বছরে নাজিল করেছেন আমার আল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে হলো লাউহে মাহফুজ। ও যুবক ভালো করে বুঝে দিলটা একটু নরম করে দাও। এবার আসুন লাউহে মাহফুজ কারে বলা হয়? ডানে 1 মাসের রাস্তা, বামে 1 মাসের রাস্তা, সামনে 1 মাসের রাস্তা, পিছনে 1 মাসের রাস্তা। এত বড় লম্বা লাউহে মাহফুজ। ওই লাউহে মাহফুজ থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর উপর আমার আল্লাহ কালাম নাজিল করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। ওই লাউহে মাহফুজ পার হয়া, লাউহে মাহফুজ যখন পার হয়ে গেলেন, আর কথাটি যখন শুনবো আল্লাহ দিলের হালত পরিবর্তন করে দিবেন। ওই লাউহে মাহফুজ থেকে আমার আল্লাহ এই কালাম নাজিল করেছে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দেয় আমি আল্লাহ লাউহে মাহফুজ থেকে যেই কালাম দুনিয়াতে নাজিল করেছি, এই কালাম আমি আল্লাহ আসমানকে বললাম আসমান গ্রহণ কর, জমিনকে বললাম জমিন তুই গ্রহণ কর, পাহাড়কে বললাম পাহাড় তুই গ্রহণ কর। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ পাক বললেন আল্লাহ হে আসমান তুই আমার কালাম গ্রহণ কর, জমিন আমার কালাম গ্রহণ কর, পাহাড় গ্রহণ কর। আসমানও গ্রহণ করে নাই, জমিনও গ্রহণ করে নাই, পাহাড় গ্রহণ করে নাই। বলে কেন গ্রহণ করে নাই? ফাআকিনা আইয়াহমিলনাহা ওয়াসফাকুনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ আপনার কালামের ওজন, আল্লাহ আপনার কালামের ভার আমরা সহ্য করতে পারবো না। ও যুবক, আজ আল্লাহ এই কালামের মজলিস আমরা বসতে পারলাম। আল্লাহর কালামের ভার এত ওজন, আসমানও গ্রহণ করে না, জমিনও গ্রহণ করে না, পাহাড়ও গ্রহণ করে না। আল্লাহ আপনার আমার নবীর উপর ওই কালাম নাজিল করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পাথরওয়ালা দিলটা যখন এই দামি ময়দানে বসে, পাথরওয়ালা দিলটাকে মমের মতন নরম করে দেন কে? আর জোরে বলুন কে নরম করে দেয়? আমার আল্লাহ তাকে নরম করে দেয়। এই জন্য আল্লাহর কালামের মজলিসের জন্য ও যুবক গুনাহগার আল্লাহর কালামের মজলিসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। বান্দা তুমি আমার সাহায্য করো, আমি আল্লাহ তোমার সাহায্য করব। ওয়াদাটা কার? আর জোরে বলুন কার? বান্দা তুমি আমার সাহায্য করো, আমি আল্লাহ তোমার সাহায্য করব। মেন ঘটনাটা আমি একটু পরেই বলবো, যেই ঘটনার দ্বারা জিন্দেগি আমার পরিবর্তন হয়ে যায়। আল্লাহ পাক বলেন তুমি আমার সাহায্য করো, আমি আল্লাহ তোমার সাহায্য করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কালাম নাজিল করলাম আমি আল্লাহ, কালামের হেফাজত করবেন কে? আওয়াজ করে বলুন কে?
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াতে কারিমার সিয়াক সবক দ্বারা বোঝা যায় আল্লাহর কোনো বান্দা আল্লাহর যদি সাহায্য করে, আল্লাহর কালামে যদি সাহায্য করে, আল্লাহ পাক বলেন যেমনিভাবে আমি আল্লাহ যেমনিভাবে আমি কোরআনের সাহায্য করব, এমনিভাবে কোরআনের জন্য যেই বান্দা সাহায্য করবে ওই বান্দাকে সাহায্য করব স্বয়ং আমি আল্লাহ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নাই, নবীর ওয়ারিস দুনিয়ার মধ্যে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চাদর বিছিয়ে দিলেন। আমি তো আজ আপনাদের মাঝে অল্প সময়ের জন্য চাদর বিছিয়ে দিব। এমন সময় বললেন কে কি পারো তাড়াতাড়ি দাও। এমন সময় সমস্ত সাহাবায়ে কেরাম যার যার সামর্থ্য অনুযায়ী দান করলেন। সমস্ত সাহাবায়ে কেরাম কেউ বলে পুরা যা ছিল সব দান করলেন, কেউ বিরা ঘরের অর্ধেক দান করে দিলেন। এমন সময় একজন মহিলা ঘরের মধ্যে দৌড় দিলেন আর বললেন দেখি আমি কি দিতে পারি, কি দিতে পারি। ডানে দৌড় দেয় নাই, বামে দৌড় দেয় নাই, সামনে দৌড় দেয় নাই, পিছনে দৌড় দেয় নাই, ঘরের মধ্যে দিনার নাই, ঘরের মধ্যে দেরহাম নাই। এমন সময় মহিলা পাগল পারা হয়ে গেল। হঠাৎ করিয়া মহিলা দাঁড়িয়ে গেছেন, হোঁচটকে মহিলা দাঁড়িয়ে গেছেন আর বললেন না না আমার কাছে দেওয়ার মতন অনেক কিছু আছে। চায় দেখলেন তার বুকের মধ্যে একটা সন্তান 6 মাসের দুগ্ধ পান করতেছে। আর মহিলা বললেন আমার কোনো সমস্যা নাই, দেওয়ার মতন আমার টাকা নাই, পয়সা নাই, আমার তো সন্তানটা ঠিকই আমার কাছে আছে। এমন সময় 6 মাসের সন্তানটাকে টাস কইরা এক মুহূর্তের জন্য আর দেরি করতে বললেন না। মায়ে দৌড়ায় নবীর কাছে নিয়ে হাজির হয়ে গেল। আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। এর যুবক, ও আম্মা জানেরা, আব্বা জানেরা, আমি আপনার কাছে ছেলে চাই না, মেয়ে চাই না। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আল মাল ওয়াল বানুন জিনাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলেন মাল, টাকা পয়সা, ধন সম্পদ দিয়া আমি আল্লাহ দুনিয়া তোমাদের জন্য সৌন্দর্য করে দিলাম। বাকি থাকবে কি আমার আল্লাহ জানি দেন। ওয়াল বাকিয়াতুস সালিহাত, একমাত্র থাকবে শুধু নেক আমল, যা আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম, যা আমি কোরআনের জন্য দিয়ে দিলাম। অনেকে দিন ছাত্র ভালো করে থাকতে পারে না, কারণ টাকার কারণে মাদ্রাসার কাজ করতে পারে না, ঘরের কাজ করতে পারে না, আমার ছোট ছোট বোনদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে না। আপনার আমার জন্য সুবর্ণ সুযোগ এগুলো, জোরে বলে ঠিক কিনা। নবীর কাছে বাচ্চারা যখন নিয়ে হাজির হয়ে গেলেন, এমন সময় মহিলারা সাহাবীরা কান্দে, নবীও কাঁদে। আর নবী বলেন ও মহিলা বলো বলো, এই যে শিশু সন্তান দিয়ে আমি কি করব, নিয়ে যা। মহিলা বলেন ও নবী গো, আমি নেওয়ার জন্য আসি না, আমি তো আমার এই সন্তানকে আমি দেওয়ার জন্য চলে আসছি। আল্লাহু আকবার বলে কেমন ইবাদত, কেমন মায়া, কেমন মহাব্বত। আমি টাকার মহব্বত ছাড়তে পারি না, অথচ সন্তানের মহব্বত ছেড়ে দিলেন। এমন সময় নবী বললেন যাও যাও নিয়ে যাও। মহিলা বলে না আমি নেওয়ার জন্য আসি নাই, আমি দেওয়ার জন্য আসছি। বলে কেন? এবার মহিলা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনি যখন যুদ্ধের ময়দানে হাজির হয়ে যাবেন, বেঈমানেরা আপনাকে দেখে দেখে তীর মারবে, বেঈমানেরা আপনাকে দেখে দেখে তরবারি মারবে, বেঈমানেরা আপনাকে আঘাত করার জন্য চেষ্টা করবে, হাল লাইনের সমস্ত চেষ্টা বেঈমানেরা করবে। এই সময় আমার এই দুধের সন্তানটাকে ঢালের মতো এইভাবে ধরবেন, যাতে করে সমস্ত আঘাতগুলো আমার সন্তানের গায়ে লাগে, আপনার গায়ে যেন না লাগে।